তো গাইস আজকে আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ফটো এডিট করা লাগে। তো আমি ওপেন করে নিলাম ফটো অ্যাপস। করার পর আপনি যে ছবিটা এডিট করবেন ওই ছবিটায় ক্লিক করবেন। যেমন মনে করেন যে আমি এই ছবিটা এডিট করবো, তাই এই ছবিটা ক্লিক করলাম। এরপর আপনারা দেখতে পাবেন শেয়ার নামের একটা অপশন, শেয়ারে চাপ দিবেন। শেয়ারে চাপ দেওয়ার পরে আপনি যে মোর অপশন দেখতে পাচ্ছেন, এই মোর অপশনে একটা ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে আপনারা দেখবেন অনেক ধরনের অ্যাপ চলে আসছে। আপনার মোবাইল স্ক্রিনে যতগুলো অ্যাপস আছে সবগুলা শো করবে। আপনার এখান থেকে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। লাইটরুম ওপেন যখন তখন, মানে আপনি বলতে কি 2 মিনিটে ফটো এডিটিং করতে পারবেন। লাইটরুমটা ওপেন করার পরে আপনি ছবিটা লাইটরুমে চলে যাবে। একটু মানে লোডিং নিতেছে। হ্যাঁ, পরে আপনি লাইটরুমে চলে আসার পরে আপনি কি করবেন, এটা আপনি ব্যাগে দিবেন। ব্যাগ দেওয়ার পরে আপনি যে এই কালারগুলো আপনি আপনাকে কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিন। আর নিচে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর একটা লাইক তো দিবেন অবশ্যই। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে ভালো করে দেখতে পারবেন না কেমনে কি করতে হয়। সুন্দর করে দেখেন কেমনে কি করতে হয়। আপনাদেরকে আজকে টোটালি দেখাই দিব কেমনে কি করা হয়, কেমনে ফটো এডিটিং করতে হয়। মনে করেন যে আমি ফটো সিলেক্ট করলাম, তারপর থ্রি ডট নামে একটা আইকন আছে, আইকনে চাপ দেওয়ার পরে একটা কপি পেস্ট করে একটা অপশন আছে, এটা কপি করে নেবেন। কপি করার পরে ব্যাগে দিবেন। ব্যাগে দেওয়ার পরে আপনি যে ছবিটা এডিট করবেন ওই ছবিটা ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে ক্লিক করার পরে এই যে থ্রি ডটে আবার ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে কপি পেস্টে ক্লিক করবেন। তারপরে অটোমেটিক ফটোটা এডিট হয়ে যাইব। অনেক সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে, পিছের লোগোটা অন্যরকম হয়ে গেছে। আপনারা এইভাবে এডিট করলে করতে পারেন। আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাবো, আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আপনারা ভিডিওটা শেয়ার অপশনে যাওয়ার পরে আবার শেয়ার অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিন। কেউ ভিডিওটা একটু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু ভালো করে শিখতে পারবেন না কেমনে ফটো এডিটিং করতে হয়, প্রফেশনাল ফটো এডিটিং করতে হয়। হ্যাঁ, আপনারা শেয়ার অপশনে আবার ক্লিক করবেন। করার পরে আপনারা একটু লোডিং নেওয়ার পরে আপনারা কি করবেন, আবার আপনার অ্যাপস, আপনার মোবাইল স্ক্রিনে যতগুলো অ্যাপস আছে এগুলা শো করবো। যেরকম আমার একটু লোডিং দিতে আছে, তো নেটের সমস্যা, তাই লোডিং একটু দিয়ে দিতেছে। আপনারা কি করবেন, প্রফেশনাল, এরপরে যে আপনার অ্যাপগুলা শো করবে। মোবাইল অ্যাপগুলা শো করার পরে আপনারা কি করবেন, চলে যাবেন পিস আর্ট। এই যে পিস আর্ট নামের একটা অপশন আছে, এই যে কালারিং পিস আর্ট। পিস আর্টে ক্লিক করার পরে আপনার যদি নামের কোনো অ্যানিমেশন বসাতে পারেন, অন্য এডিটিং এটা করতে পারবেন, ঠিক আছে। আপনারা মনে করেন যে এখান থেকে যাওয়ার পরে আপনার ছবিটা পিস আর্টে শো করবে। শো করার পরে আপনারা কি করবেন, এদিকে একটু ডান পাশে একটু দিবেন। ডান পাশে নেওয়ার পরে আপনারা মনে করেন যে একটু নেটের সমস্যা, তো তাই একটু ডিস্টার্ব করতে আছে। আপনারা এরপরে ডান পাশে নেবেন। এরপরে যে অ্যাড ফটো নামের একটা অপশন আছে, আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আপনাদের গ্যালারি শো করবে। গ্যালারির থেকে আপনাদের এই যে এরকম আপনার নামের অ্যানিমেশন আসবে, যে রনি অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা আপনারা কি করবেন, অ্যাড করে নেবেন। এই যে অ্যাড অপশনে কোনো অ্যাড অপশন আছে, অ্যাড করে নেবেন। এরপরে এই নামটা আপনারা যে কোনো এক জায়গায় সেট করবেন। সেট করার পরে এরপরে আপনারা একটু ডান দিকে টান দেওয়ার পরে ব্লন্ড নামের একটা অপশন আছে, ব্লন্ডে ক্লিক করবেন। করার পরে একদম টান দিয়ে অ্যাডে যাবেন। একদম ফটোটা একদম সেভ হয়ে গেছে। দেখছেন নামটা কত সুন্দর, অ্যানিমেশন ঠিক হয়ে গেছে। একদম প্রফেশনাল ফটো এডিটিং যেমন করবেন ঠিক তেমন, মাত্র 2 মিনিট সময় লাগবে। আপনারা ঠিক যেভাবে প্রসেস দেখালাম এই প্রসেসে যদি ফটো এডিটিং করেন, তো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। টাটা, বাই বাই।